একটু বুদ্ধি, একটু পরিশ্রম আর একটুখানি টাকা জমানোর কৌশল জানা থাকলে প্রতি মাসে লাখ লাখ টাকা না হলেও বেশ কিছু টাকা জমাতে পারা যায় মধ্যবিত্ত সংসারে থেকেও। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও এই যে ভালো থাকার একটা কৌশল নিয়েই চলে এসেছি। এটা কি বলুন তো? এটা হলো কুলেখাড়া পাতা। হাজার হাজার টাকা ডাক্তারকে না দিয়ে, ওষুধপত্র না খেয়েও এইভাবে ঘরোয়া টোটকাভাবে কুলেখাড়ার রস যদি আপনি প্রতিদিন বা দু একদিন ছাড়াও খেতে পারেন, যাদের হিমোগ্লোবিনের ভীষণ প্রবলেম আছে তাদের কিন্তু উপকার আসবেই। কেননা আমি নিজে খাই, নিজে খেয়ে উপকার পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে বাজার থেকে আয়রন বড়ি খেলেই খাওয়া যায়, কিন্তু এটা হলো একদম আপনার প্রাকৃতিক একটা ওষুধ। আর এই ভেষজ ওষুধ যদি আপনি খেতে পারেন তাহলে বাজারের কেনা ওষুধ না খেলেও চলে। এই যে মনে হচ্ছে না যে কত ভালোবেসে আমি খাচ্ছি, কিন্তু এটা মোটেই ভালো লাগে না। কেননা এটা একটুখানি তেতো নয়, কিন্তু তবু একটু কষা ভাব থাকে। আর তার সাথে কয়েকটা ড্রাই ফ্রুট নিয়েছিলাম, সেগুলোই খেয়ে নেব, নিয়ে তারপরে সংসারের কাজকর্মে লেগে যাব। আসলে নিজে যদি ভালো থাকি, নিজে যদি সুস্থ থাকি, তাহলে তো সংসারের সকলের খেয়াল রাখতে পারবো এবং সকলের ভালোটাও করতে পারবো। সকালের কাজকর্ম বেশ অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল। সবাই চা জল খাবার খেয়ে যে যার মতো বেরিয়ে পড়েছে। আমি চলে এসেছিলাম ফ্রেশ হয়ে আর নিজের খাবারটুকু নিয়ে ওপর ঘরে। তো খেয়ে নিলাম। এরপরে একটুখানি নিজে সাজুগুজু করে নিচ্ছি, মানে সাজুগুজু না, চুলটা জাস্ট আঁচড়ে নিচ্ছি। আর কালকে মাথায় তেল দিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, তাই তেল দিয়ে রেখেছিলাম যে আজকে যদি একটুখানি রোদ্দুর ওঠে তাহলে একটু শ্যাম্পু করে নেব। আসলে শ্যাম্পু করার আগে যদি আপনি তেলটা মাখেন বা আগের দিন মাখতে পারেন, তাহলে চুলটা প্রচুর সিল্কি থাকবে এবং সফটও থাকবে। তাই চেষ্টা করি যে শ্যাম্পু করার আগের দিন রাত্রেবেলা একটুখানি তেলটা মেখে নিতে। আর প্রথমেই যেটা বলছিলাম যে একটু বুদ্ধি থাকলে আর টাকা জমানোর একটু কৌশল জানলে সত্যি মধ্যবিত্ত ঘরেও আপনি অনায়াসে টাকা জমাতে পারেন। সেটা কিভাবে? সেটা হলো, আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের হাতের কাছে চাইলেই শাকসবজি বসানোর অনেক জায়গা থাকে, বা আমরা বসাতেও পারি চেষ্টা করলে। অবশ্যই বলেছি যে নিজের ইচ্ছা শক্তিটা থাকতেই হবে। তো সেই রকমই যদি আমরা একটুখানি হাঁস মুরগি পালন বা শাকসবজি নিজেদের খাওয়ার মতো যদি করে নিতে পারি, তাহলে অনেক টাকাই কিন্তু সেভ করা যায়। আর যদি বলেন শহরে থাকা মানুষরা কি করবে, এখন অনেকেই বারান্দা বাগান করছেন, ছাদ বাগান করছেন, নিজের প্রয়োজনীয় নিত্য শাকসবজিগুলো যাতে খাওয়া যায় সেই রকম তারাও কিন্তু টুকটাক করে চেষ্টা করছেন। আসলে কি বলুন তো, শহরে তো কোনো উপায় নেই, কিন্তু গ্রামে তো উপায় আছে। আর শহরে যেমনি রোজগার তেমনি খরচা, কিন্তু গ্রামের মানুষরা প্রচুর অসহায়, কেননা এখানে রোজগারটা কম। তো সেইভাবেই একটু বুদ্ধি করেই চলতে হয়। আর এই যে দেখছেন অনলাইনে এই র্যাকটা নিয়েছিলাম, এই কয়েকদিন বৃষ্টির পরে দেখছি যে এরকম ফাঙ্গাস জমে গেছে, তাই ভাবলাম যে ওটা পরিষ্কার করে নেব। আর যদি বলেন যে আপনি অত কথা বলছেন, কিন্তু আপনি কি করেন? সত্যি কথা বলবো, আমি অনেক কিছু করি। আমাদের সংসারেতে অনেক কিছু করা যায়। শাক সবজি বসানো তো দূরের কথা, আমাদের গোটারিও আছে। আর গোটারি ফার্মটা বেশ বড়, সেটা কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে যদি সম্ভব হয় কোনো দিনও শেয়ার করব। আর সেটা কিন্তু লোক দিয়ে নয়, সেটা করা হয় একদম নিজেদের। এই যে আপনাদের সঙ্গে বকবক করতে করতে সংসারের অনেকটা কাজ কিন্তু আগিয়ে নিয়েছি। আর তার সাথে এই যে পরিষ্কার করে নিলাম, জানি না এগুলো কেন এরকম হচ্ছে। যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন।
চলে এসেছি রান্নায়, কাঁকরোল আলু ভাজবো, কিন্তু তার আগে ভাবলাম যে গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিই। এই যে পেঁপে গাছটা দেখছেন বেশ ছোট, এরকম অনেক পেঁপে গাছ বসানো আছে, নিজেদের খাবারও হয়ে যায় আর মাঝে মধ্যে বিক্রিও করা হয়। ওই যে কলা গাছ দেখছেন, ওখানেও কিন্তু দুটো কলা কাঁদি রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। তো চলুন তাহলে পেঁপেটা পেরে নিই, আর ওই দিকটা দেখালাম যে পাটকাঠি শুকনো হচ্ছে। আর এইভাবেই কিন্তু গুছিয়ে একটুখানি চললেই শাকসবজির অভাব হয় না গ্রামে ঘরের মানুষদের। আর এইভাবে গুছিয়ে যদি একটু করা যায়, বললাম তো মাসে লাখ লাখ টাকা না হলেও আপনি বেশ কিছু টাকা সঞ্চয় করতে পারবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। যদিও আমার গ্যারেন্টিতে কোনো কাজ হবে না, নিজেদের বুদ্ধি করে সংসারটাকে চালাতে হবে। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে এসেছে। আর এখানেও সাশ্রয় কি বলুন তো, ভাতটা যেই একটুখানি হতে থাকবে নাবিয়ে নেব, এই গনগনে আঁচটায় কিছু ভাজাভুজি করে নেব, নিয়ে ভাতটা আরেকবার বসিয়ে দেব। তাহলে ভাতটাও তাড়াতাড়ি হবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর এখানে আঁচটাও অনেকটা সেভ হবে। তো যাই হোক, এখানে আমি আজকে ডাল বড়া দিয়ে পেঁপের তরকারি করব। তো এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, সেগুলো বেটে নিয়েছি অফ ক্যামেরাতে, মিক্সারে নয় কিন্তু বেটেছি শিলপাটাতে। শিলপাটাতে মশলা, শিলপাটাতে ডাল বাটা খেতে ভীষণই ভালো লাগে। আর যেহেতু আমরা গ্রামে ঘরের মানুষ, আমাদের বেশি শিলপাটাটাই চলে। তো এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে করে নেব ওই যে বলেছিলাম আলু আর কাঁকরোল ভাজবো। তবে আজকে মাছ, মাংস, ডিম এর মধ্যে কিছুই নেই, তবে নিরামিষ রান্না একটু যদি গুছিয়ে করা যায়, এটাও কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। করতে হবে আপনার ভালোবাসা দিয়ে, তাহলে সব রান্নাই কিন্তু সুন্দর হয়। আমি না সবসময় সিরিয়াস থাকতে পারি না, মাঝে মধ্যে ইয়ার্কি করে ফেলি। আসলে সবসময় সিরিয়াস থাকলে, গম্ভীর থাকলে নিজেকে বড্ড যেন কীরকম অদ্ভুত লাগে। সবসময় হাসি খুশি থাকতে আমি ভীষণ ভালোবাসি, তো সেই কারণেই ইয়ার্কিগুলোও করে ফেলি। আর যাই হোক, এখানে কাঁকরোল আলুটা ভাজা হয়ে গেছে। আর আমার কোনো কথায়, আমার কোনো কাজে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে জানবো সেটা আমার খুব সৌভাগ্য। আর যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর সবাই খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেন, আসলে সবার কমেন্টগুলো পড়া সবসময় সম্ভব হয়ে ওঠে না, তবে মন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই সবাই কিন্তু পাশে থাকবেন, সাথে থাকবেন। যেহেতু পেঁপে খুব একটা ভাজতে লাগে না, তবুও একটুখানি ওই যে হালসে গন্ধটা কাটিয়ে নেওয়ার জন্য হালকা করে ভেজে নিয়েছিলাম, নিয়ে কিন্তু কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি অল্প কালো জিরে আর এমনি জিরে ফোড়ন, তার উপরে দিয়ে দিলাম এখানে রয়েছে জিরে, আদা আর ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, আমি কোনো রান্না শেখাচ্ছি না, তবে একটা কিছু ভালো রান্না করলে মনে হয় যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। যদি কোনো অংশে কারোর ভালো লেগে থাকে, সে তো রান্না করে খেতে পারবে, সেই কারণেই। আর তার সঙ্গে রেগুলার মশলাগুলো দিয়েছিলাম, ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ব্যাস আর কিছু না। এবার সিদ্ধ করে রাখা পেঁপেটাও দিয়ে দিলাম, আর বড়াগুলো দেব, দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। আর নামাবার সময় একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলে নিরামিষ এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়। তবে আপনারা যারা মসুর ডাল খান না এই নিরামিষ দিনে, তারা মটর ডাল, ছোলার ডাল কিংবা মুগের ডাল দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু রান্নাটা বেশ ভালো হয়। তো যাই হোক, রান্নাবান্নাটা তো আমার এখানে হয়ে গেছে। আর এইভাবেই টুকটুক করে কিছু গাছপালা, কিছু শাকসবজি বসিয়ে আমার সংসারের উন্নতিটা আমি টুকটুক করে আগিয়ে চলেছি। আর যদি ভালো লাগে, আপনারাও কিন্তু এইভাবে চেষ্টা করতে পারেন, নিশ্চয়ই একদিন সফলতা সকলেরই আসবে। আমরা চাইলেই একটু করে কিন্তু সংসারটা গুছিয়ে নিতে পারি, শুধুমাত্র একটু পরিশ্রম, একটু বুদ্ধি আর
টাকা জমানোর কিছু কৌশল। এইভাবেই চলছে আমার সংসারটা। তাহলে চলুন আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর যেতে যেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।